अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা জীবন এসো এসো ভেতরে এসো, তোমার কথাই এখানে সবাই বলছিল। এই যাও যাও, ভেতর থেকে পরিষ্কার চাদর নিয়ে এসো যাও। হ্যাঁ এই বিমলা, দূরে সরো না, একটু আমার বাবা জীবনকে শান্তিতে নিঃশ্বাস নিতে দাও। বাড়িটা তো ওটাই, কিন্তু ওখানে অনেক লোক দেখতে পাচ্ছি। চল ওই সামনের বাড়ির ছাদ থেকে টার্গেট ফিক্স করে সুযোগ পেলে উড়িয়ে দেব। চল চল। আরে বৌদি, কিন্তু বিন্দিয়া কোথায় গেল? বিশ্রাম নিচ্ছে, ক্লান্ত হয়ে গেছে তো, হাসপাতালে ছিল তো। আপনারা সবাই তো টিভিতে দেখেছেন ওকে। হ্যাঁ দিদি, সত্যি বলতে আমাদের বিশ্বাসই হচ্ছিল না। কতবার গোলাপ জল চোখের মধ্যে ঢেলে তারপর দেখেছি, তারপর বুঝতে পারলাম বিন্দিয়া সত্যি সিএম হয়েছে। আমাদেরও তো এখনো বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যি তো এটাই। এটা দারুণ হয়েছে বৌদি। আমি স্বপ্ন দেখছিলাম জামাই বাবা সিএম হবে, আর সিএম হয়েছে আপনার বৌমা। আমার স্বামী জুস। বড় বৌমা, বিন্দিয়াকে আমি তো জুস দিতে বলেছিলাম, দিয়ে দিয়েছো তো? হ্যাঁ, বিন্দিয়া তো বাড়িতে নেই। পিঙ্কি চিঙ্কি ওদের দিদার বাড়ি গেছে। যদি ওরা থাকতো তাহলে তোমাকে দেখে খুবই খুশি হতো। বিয়েতেও তো যেতে পারেনি, তাই না? এই বিমলা, নজর দেয়া হয়ে গেলে যে যার ঘরে চলে যাও। আর কাকিমা যান, ভিতরে যান, ভিতরে গিয়ে বিশ্রাম করুন। ওরা কপাল আমার। এই ছাড়, এসেই কাজে লেগে পড়েছে। বলো তো, আমি তো কত মানা করেছিলাম যে করিস না। দেখো নোংরা হয়ে গেছে পুরো, গিয়ে পরিষ্কার করে নে। মা যা, জামাইকে নিয়ে ঘরের ভিতরে যা। হ্যাঁ, আমি ততক্ষণে চা জল খাবারের ব্যবস্থা করি। এসো এসো বাবা। ভেতরে এসো। এটা তো টু মাচ হয়ে গেল বৌদি। বাড়ির এক বউ যে সংসার সামলাতেই পারে না, আর আরেকজন বৌমা বাড়িতে থাকতেই পারে না। আর বাড়িতে থাকবেই বা কি করে? বিন্দিয়া তো সরকার হয়ে গেছে ওই অন্য দেশের, নিজের মর্জি মতন আসবে যাবে। এখন আর তোমার হাতের মুঠোয় আসবে না দিদি। হ্যাঁ তো বৌদি, আমরা আসি আজকে। বিন্দিয়া আসলে জানিয়ে দেবেন আমরা শুভেচ্ছা জানাতে এসেছিলাম। আচ্ছা তুমি বরং ছেড়ে দাও, আমরা নিজেরাই ফোন করে নেব। কে জানে তোমার সঙ্গে কথা বলবে কি বলবে না। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, আসুন।
আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হ্যাঁ। মাটিতে ঘুমো তুমি? মেঝেতে শুতে ভালো লাগে আমার, বলেছিলাম তো আপনাকে। আমি মামাকে এখানে গদির ব্যবস্থা করে দিতে বলছি। আমি এক্ষুনি আসছি। আমি এখানে কোথাও শুতে বা পিকনিক করতে আসিনি বিন্দিয়া, আমি তোমায় এখান থেকে নিয়ে যেতে এসেছি। তোমার সব দায়িত্ব এখন আমার, কারণ তুমি চিফ মিনিস্টার আর আমি হলাম তোমার চিফ সিকিউরিটি অফিসার। শুধু এই জন্য এসেছেন? কি? কিচ্ছু না, আমি তো এমনি বলছিলাম। ঠিক আছে, এবার চলো। এই রাস্তা চিনতাম না, তাই গাড়িটা দূরে পার্ক করেছি। আমি গাড়ি নিয়ে আসছি, তুমি রেডি হয়ে থাকো। তোমায় যেতে হবে এখান থেকে এখনই। যেতে পারবো না আমি। আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি আপনার সাথে যেতে পারবো না। শোনো, এটা আমার ডিউটি। ডিউটি মানে তুমি জানো? কর্তব্য। আমার ধর্ম তোমাকে রক্ষা করা। তুমি হলে চিফ মিনিস্টার বিন্দিয়া, মুখ্যমন্ত্রী। বিন্দিয়া, আমি তো আপনার স্ত্রী হতে চেয়েছিলাম, মুখ্যমন্ত্রী হতে চাইনি। তুমি যাও, গিয়ে মামাকে এখনই বলো। মামাকে কিছু বলবেন না। এই কথাটা শুনে আপনি নিজেই এত চিন্তায় আছেন। মামা জানতে পারলে না জানি কি হবে। ওনাকে কিছু বলবেন না। ঠিক আছে, আমি কিছুই বলবো না, কিন্তু তোমায় আমার সাথে এখনই ফিরে যেতে হবে। ওখানে গন্ডগোল হচ্ছে। না, আমি আপনার সাথে যেতে পারবো না। আমার কেউ নেই ওখানে। আমি এখানেই ঠিক আছি, নিজের গ্রামে। ঠিক আছে, তাহলে আমারও ডিউটি এখানেই থাকবে, এই গ্রামেই। কারণ তোমায় রক্ষা করার কথা দিয়েছি আমি সিএম স্যারকে। তুমি যদি এখানে থাকো তাহলে আমিও এখানে থাকবো। যদি আমি ফিরে যাই তাহলে তোমাকে সাথে নিয়েই ফিরব। আর বিন্দিয়া, তুমি নিজে আমার সাথে ফিরবে, আর তোমাকে যেতেই হবে। ইনি তো এবার জেদ করছেন। বাড়িতে আমাকে কেউ চায় না, আর আমি মুখ্যমন্ত্রী হতে চাই না। এখন আমি করবো তো করবোটা কি? কাজ হলো? এখনো হয়নি স্যার। এখনো হয়নি মানে? সকাল থেকে ওখানে আছো, সূর্যর মকর রাশি যাবার জন্য ওখানে অপেক্ষা করছো, নাকি আমার অপেক্ষা করছো যে কখন আমি গিয়ে তোমায় একটা লাথি মারি? স্যার, ওই মেয়েটা ঘরের ভেতরে চলে গেছে, তারপর আর বেরোয়নি। চুপ চুপ, শুধু বড় বড় কথা বলো। কাজ শেষ হলেই ফোন করবে। ওকে স্যার। এসো জামাই, এসো। নতুন পাঞ্জাবি ঠিক হয়েছে তো? হ্যাঁ, তোমার জন্যই এনেছিলাম। আগে তো কখনো আসনি এখানে। বসো বসো বাবা। আরে না মামা বাবু, গ্রামেই যখন থাকতে হবে
তখন গ্রামবাসীদের মতোই থাকবো। পোড়া কপাল আমার, মোলায়েম গদিতে যার বসার অভ্যেস সে মেঝেতে বসেছে। এই বিন্দিয়া, একটু বোঝা না বাবা জীবনকে। ও আমায় কি বোঝাবে মামি? ও যদি বুঝতে পারতো তাহলে সবই মিটে যেত, আর আবারও আমি আমার চেয়ারে বসেই খাবার খেতে পারতাম। পোড়া কপাল আমার, বাবা জীবন, তোমার সব কথাগুলো আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তুমিও কি আমার কথা বুঝতে পারছো না বিন্দিয়া? মারে জামাইকে রুটি দে। এই বিন্দিয়া, রুটি পুড়ে যাচ্ছে। হে ভগবান, এটা তো পুরো পুড়ে গেছে। আমি এখন আরেকটা বানিয়ে দিচ্ছি। মারে ওই পোড়াটা আমায় দিয়ে দে। হ্যাঁ মামা, দিচ্ছি। পোড়া রুটি? আসলে আমাদের গ্রামে অন্ন দেবতার অপমান হয় না, সেই জন্যই বলছি। তাহলে এই পোড়া রুটি আমিও খাবো। অন্যের অপমান তো আমরাও করি না মামা, তা সে শহর হোক বা গ্রাম। আপনি এখানে কি করে ঘুমোবেন? আপনার জন্য মামা অন্য ঘরে বিছানার ব্যবস্থা করেছে, মশারিও টাঙিয়েছে। আপনি ওখানে গিয়ে ঘুমোন। আমি তো এখানেই শোবো, মাটিতে। এভাবেই শোয় তো এখানে। কি হয়েছে? হে ভগবান, এটা কি হয়েছে? এই পোকাটা আবার কোথা থেকে ভিতরে এলো? কি হয়েছে রে মা? মামা দেখো না, এই পোকাটা ওনাকে কামড়ে দিয়েছে। তুমি ওনার হাতটা ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা যা যা। ভয় পেও না, ভয়ের কিছু নেই। আমায় ভয় পাওয়ার কিছু নেই। কষ্ট হচ্ছে না? নাও মামা, এটা সোডা, এটা লাগিয়ে দাও। এতে ওখানে আর কিচ্ছু হবে না। খাবার সোডা? গ্রামের মেয়ে তো জামাই, তাই সব ওষুধ জানে। পোড়া কপাল আমার, এখানে কি? রান্নাঘর থেকে কি নিতে গেছিলি? খাবারের সোডা। অভয় বাবুকে পোকা কামড়ে দিয়েছে। হায় 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 হায়! আরে তুই এইভাবে খেয়াল রাখবি বাবা জীবনে না? তোর মামা তো মশারি টাঙিয়ে দিয়েছিল, তাহলে এখানে মেঝেতে শুয়ে আছে কেন? আরে একটু তো খেয়াল করবি, তোর মাথায় কি গোবর পড়া আছে? আরে দেখ না কি ব্যথা করছে বাবা জীবনের। তুমি এভাবে কেন বকছো ওকে? হ্যাঁ, ওকে জেনে শুনে পোকাটাকে নিয়ে এসেছিল ঘরে। ওটা ঘরে ঢুকে জামাইকে কামড়ে দিয়েছে, আর এতে ওর দোষটা কোথায়? ওরা কপাল আমার, দোষ তো আমারই, তাই না? তোমার বিন্দিয়া তো ধোয়া তুলসী পাতা।
ফেসে গেছে, ওই দিকে যাচ্ছে। আমাদের পজিশন চেঞ্জ করতে হবে। বিন্দিয়ার মনটা খুব ভালো জামাই। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকেই বকুনি খায় মামির কাছে। বকুনিকেও একটু ভয় পায়, কিন্তু কেউ যদি ভালোবেসে ওকে বোঝায় সঙ্গে সঙ্গে বুঝে যায়। আমি আসছি। আমি কি করব ভগবান? অভয়বাবু কষ্ট পাচ্ছেন, আর তাও আমার জন্য। কোনো কথাই শুনছেন না আমার, নিয়ে যাওয়ার জেদ করে যাচ্ছেন। কিন্তু আমি কি করে যাব? এত বড় দায়িত্ব আমি কি করে সামলাবো? না, এবার তুমি কোনো পথ বলে দাও আমাকে, নয়তো আমি এখানেই নিজেকে আঘাত করতে করতে নিজের প্রাণ শেষ করে দেব। এদিকে এসো, এখান থেকে নড়বে না, ঠিক আছে? কে ওখানে? কে? বাইরে এসো, বাইরে বেরো। ওখান থেকে নড়বে না, ভিতরে যাও। হ্যাঁ অভয় বলো। স্যার, আমি মুখ্যমন্ত্রীর গ্রামে মৌজপুরে আছি স্যার। এখানে গুলি চলেছে, ব্যাকআপ চাই আমার। মুখ্যমন্ত্রী বিপদে আছে স্যার। অভয় সতর্ক থেকো। আমি ব্যাকআপ টিমকে এখনই পাঠাচ্ছি, সকালের মধ্যে পৌঁছে যাবে। ওকে স্যার। সকাল হওয়ার আগে বিন্দিয়াকে আমাকে বোঝাতেই হবে যাতে ও লখনৌতে ফিরে যায়। কোথায় যাচ্ছ? যেতে দিন আমাকে, আমি সব থেকে বড় অপয়া। আমার জন্য সবাই কষ্ট পায়। বিন্দিয়া, কোথায় যাচ্ছ? ওদিকে বিপদ আছে। জানি আমি, তাই তো যাচ্ছি।
আমি যেখানেই যাব সেখানেই বিপদ থাকবে। আমি কখনোই চাইবো না যে আমার কারণে আপনার কোনো ক্ষতি হোক। ছোট থেকে সবাইকে বিপদেই তো ফেলে এসেছি, আর এখন শাশুড়ি মাও আমার উপরে রেগে অভিমান করে আছেন। আরে আমি নিজে সংসার সামলাতে পারি না, আমি রাজ্য কি করে সামলাবো? আমার শুধু আমার কারণে প্রাণের সংকট থাকবে আপনার উপর। আমি সবার থেকে দূরে থাকলে দেখবেন সবকিছু ঠিক আছে। আমি কোনোদিন কারোর যোগ্য ছিলাম না, কোনোদিন কারণ না। বকুনিকেও একটু ভয় পায়, আর কেউ ভালোবেসে বোঝালে সঙ্গে সঙ্গে বুঝে যায়। আমি এতদিন বিন্দিয়াকে বকাবকি করেই বোঝাচ্ছিলাম, কিন্তু এবার আমাকে অন্যভাবে কিছু করতে হবে। বিন্দিয়া, ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলো, কাল কথা বলবো।